বাগমুন্ডির পরশা গ্রামে কলসযাত্রার মধ্য দিয়ে সপ্তাহব্যাপী গীতাপাঠ জ্ঞান ভক্তি মহাযজ্ঞ অনুষ্ঠানের সূচনা। বাগমুন্ডি ব্লকের পরশা গ্রামে সপ্তাহব্যাপী বিরাট গীতাপাঠ জ্ঞান ভক্তি মহাযজ্ঞ অনুষ্ঠিত হতে চলেছে। শনিবার দুপুর 12টা নাগাদ কলসযাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। নিধিয়াটারের কার্ডু নদীর ঘাট থেকে কলস নিয়ে কুমারী মেয়ে সহ গ্রামের শতাধিক মানুষজন অনুষ্ঠান মণ্ডপে উপস্থিত হয়। বিশেষ আকর্ষণীয় রয়েছে উত্তরাখণ্ডের নৈনিতাল থেকে উপস্থিত থাকছেন কথাবাচক বৃন্দা দেবী। পরশা গ্রামে 16 আনার উদ্যোগে আয়োজিত এই ধার্মিক অনুষ্ঠান 8 থেকে 80 সকলের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেল। 7 দিন ধরে আয়োজিত এই অনুষ্ঠানের আশেপাশের গ্রামের থেকে হাজার হাজার ভক্তবৃন্দরা উপস্থিত থাকবেন বলে উদ্যোক্তারা জানান। আচ্ছা, এই যে 7 দিন ধরে একটা ধর্মীয় অনুষ্ঠানের একটা আয়োজন হচ্ছে, মূলত কাদের উদ্যোগে হচ্ছে এটা? আমাদের সমস্ত পরশা গ্রামবাসী যারা রয়েছে এবং পার্শ্ববর্তী যে সমস্ত গ্রামগুলো রয়েছে প্রত্যেকের উদ্যোগে এবং প্রত্যেকের পরিচালনায় আমরা এই কাজটা করতে আজকে অগ্রসর হয়েছি। কি কি অনুষ্ঠান হবে 7 দিন ধরে? 7 দিন ধরে শ্রীমদ ভাগবত হবে আর যত কিঞ্চিত আমাদের যে ব্যবস্থা থাকে প্রসাদে সেই ব্যবস্থা থাকবে। আজকে কি অনুষ্ঠান রয়েছে আপনাদের? আজকে আমাদের এখন আমরা এই ঘট নিয়ে চলে যাব। এখান থেকে আমরা আছি এইখানে সতী মন্দিরের কাছে, এখান থেকে ঘট নিয়ে যাব এখানে। তারপর সেখান থেকে আমাদের ব্যবস্থা বলতে যারা ঘট নিয়ে যাচ্ছে তাদের ছুটির ব্যবস্থা হবে। তারপর আমরা 5টা থেকে পাঠ শুরু করবো। এলাকার যে সমস্ত ভক্তবৃন্দ মানুষজনেরা আছেন তাদের উদ্দেশ্যে কি বার্তা দিবেন? তাদের উদ্দেশ্যে বার্তা আমাদের একটাই, কারণ এই কাজ আমাদের পরশার থেকে করার কোনো সামর্থ্য ছিল না বা এখনও নেই। তাই সমস্ত গ্রামের পক্ষে একটাই বার্তা, প্রত্যেককে আমরা নিজের মতো করে এই অনুষ্ঠানটা আমাদের না তাদের প্রত্যেকে, তাই প্রত্যেককে আসার জন্য আমরা সাদরভাবে বিনম্র আমন্ত্রণ জানাচ্ছি। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি পরশা গ্রামের একজন নিতান্ত পরিবারের ছেলে মানু কুমার। আর এরা হচ্ছে এই কমিটির সমস্ত লোকজন। আর ইনি এসছেন আমাদের উত্তরাখণ্ড নৈনিতাল থেকে বৃন্দা দেবী। প্রথম সবাইকে আমার অনেক অনেক ধন্যবাদ, প্রণাম, রাধে রাধে। আর এখানে আমি আসলাম, আমি নৈনিতাল থেকে উত্তরাখণ্ড দেবভূমির থেকে আমি আসছি এখানে ভক্তদের ভালোবাসায়। এখানে আমি হরিনাম করতে আসছি আর এখানে এসে খুবই ভালো লেগেছে আমার। সব থেকে একটা জিনিস আমার খুবই ভালো লেগেছে, এখানে কালচার, যেখানে যারা পুরুষ আছে এরা সবাই আমাদের যে সনাতন ধর্ম সেই ত্রুটিটা এখনও ধারণ করছে। আর এখনও আমি কারোর পায়ে দেখিনি যে পায়ে চপ্পল আছে। তো এখানে কালচারটা আমার খুবই ভালো লেগেছে। আর বর্তমান যেখানে দাঁড়িয়ে আছি এখানে একটা বিশেষ পরম্পরা আছে যে ধরাসতী বলে একটা স্ত্রী তার স্বামীর দেহত্যাগ করার পরে যখন চিতা জ্বলছিল তখন তিনি নাকি এই নদীতে ঝাঁপ দিয়ে তার প্রাণ তিনি ত্যাগ করেছিলেন। সেই চিতার পরে উনি প্রাণ ত্যাগ করেছিলেন। তার নাম ছিল সরলা সতী। তার নাম হচ্ছে সরলা সতী। তো যাই হোক, এত সুন্দর একটা পবিত্র স্থানে আসার সৌভাগ্য আমি পেয়েছি, অথবা এত ভক্তদের সঙ্গ আমি পাচ্ছি, এটা আমার সৌভাগ্য, রাধারানী কৃপা। আর এখানে পরিবেশটা খুবই ভালো, সুন্দর। এখানে 7ম দিনের শ্রীমদ ভাগবত করা। আচ্ছা, আপনি কদিন থাকবেন এখানে এই অনুষ্ঠানে? এখানে আজকের থেকে নিয়ে আমার 7ম দিবসে শ্রীমদ ভাগবত। আচ্ছা, মানে 7 দিনেই আপনি থাকবেন? হ্যাঁ, 7 দিন থাকবো, তারপরে আবার এখানে ভক্তদের মাঝে তো থেকেই যাব, ঠিক ঠিক। আর না নৈনিতাল চলে যাব। আচ্ছা, এর আগেও পুরুলিয়া এসেছেন না এই প্রথম? হ্যাঁ, এর আগেও আসছি আমি পুরুলিয়া। জায়গাটার নাম হচ্ছে পাত্রা। হ্যাঁ, পাত্রা। আপনার পরিচয়? আমার পরিচয় নৈনিতাল, উত্তরাখণ্ড। আমার নাম হচ্ছে শ্রী বৃন্দা দেবী। পরশার সলানাকে আমার অশেষ অশেষ ধন্যবাদ। এই প্রোগ্রাম আমরা করতে পারিনি, তবে যা হোক অনেকটা উদ্যোগ নিয়ে আমাদের প্রোগ্রাম ভালোভাবে যাতে অনুষ্ঠান করাই যায়, এটা আমার আগামী পরশার সলানা বা মা সরস্বতী আমাদের যেখানে আছেন সেই প্রোগ্রাম জানাচ্ছি। ঠিক আছে, আপনার পরিচয়? আমার পরিচয় হচ্ছে পরশা গ্রাম সুবল কুমার। সুবল কুমার। এখানে অনেক দিন থেকেই মানে কথাবার্তা চলতেছিল আর কি, কিন্তু হয়নি, কিন্তু এবারে সাকসেস হয়েছে।
আমরা উদ্যোগ নিয়েছি 16 আনা এবং দেখছি আমরা কতদূর কী হচ্ছে এবং এটাকে টেনে নিয়ে যাব আমরা অনেক দিন, এটাই মানে ধারণা করেছি। কিন্তু এবারে যে আমরা উৎসাহ পেয়েছি মানুষের খুব সুন্দর, এবং আমরা যাতে এটাতে সাফল্যমণ্ডিত করতে পারি এটাই রাধারানীকে আমরা অনুরোধ জানাই, তিনি যেন আমাদের এই যজ্ঞানুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে তোলেন। এটাই আমি আর কিছু বলার নাই, যাতে আমাদের সম্পূর্ণ সুস্থভাবে পেরোয় জিনিস। আপনার পরিচয়? নির্ভয় কুমার পরশা।